তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের ব্লগ দেখাতে দেখাতে থেমে গেছিলাম, দুদিন আর ব্লগ দিইনি। এমনি কোনো ব্যাপার না, জাস্ট ল্যাদ খাচ্ছিলাম তার জন্য। তো তোমাদেরকে গত ব্লগে এই অবধি দেখিয়েছিলাম যে মাছগুলো ঘুরছিল। এটা কাঠগোলা, মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম। দিয়ে এরপর থেকে ব্লগটা শুরু হবে, এরপরে পরবর্তী ব্লগ যেটা। তো তোমাদের আগের ব্লগগুলো কেমন লেগেছে সেটা সবাই কমেন্টে জানিও। সুন্দর তিন বান্ধবী ঘুরছে। তবে আমরা যেদিনকে ঘুরতে গেছিলাম সেদিনকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড। তোমরা যারা মুর্শিদাবাদ ঘুরতে যাবে ভাবছো, তারা গেলে সবসময় শীতকালে যাওয়ার চেষ্টা করো। এই গরমের মধ্যে তো যেওই না, প্রচণ্ড গরম। তো এই যে এখানে সেই কি আগে নাকি নবাব নাকি এখানে নাচমহল ছিল, এটা নাচ টাচ করতো। তো তারপরে এই যে কাঠগোলাতে ঢুকে গেলাম চিড়িয়াখানা দেখতে। চিড়িয়াখানা বলতে এখানে সব পশু পাখি। আর এখানে মাছগুলো দেখো কত সুন্দর, দারুণ লাগছিল মাছগুলো দেখতে, সেগুলোই দেখাচ্ছিলাম। তো তোমরা কারা কারা মুর্শিদাবাদ এসে কাঠগোলায় এসছো সবাই কমেন্ট করে জানিও। আর এই জায়গাগুলো কে কে দেখেছো আমাকে সবাই কমেন্ট করে জানিও। তোমরা কেউ কমেন্ট করো না, এটা আমার খুব খারাপ লাগে। আমি ব্লগ দিই, তোমরা ভালো করে কমেন্টই করছো না। আমাকে জানাও। ওই দেখো একটা কচ্ছপ, তোমরা কেউ বললে বিশ্বাস করবা না, আমি লাইফে প্রথম কচ্ছপ দেখলাম। আর এদিকে কি পাখিগুলো কি জানি, আমি তো পাখিগুলো চিনতে পারছি না, কিন্তু এত ভিড় ছিল। নিচে যে পাখিগুলোর নাম দেওয়া ছিল আমি সেটাও দেখিনি। পরে ঘুরে আসার সময় দেখছি যে নিচে নাম লেখা রয়েছে। দেখো সবাই এরকম সামনে সামনে দাঁড়িয়ে থাকলে বুঝবো কী করে কোনটা কোন পাখি। আর আমি সেসব কিছুই জানি না, কিন্তু পাখিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই যে দেখো এক এক করে আমরা এই পাখিগুলো দেখছি। আমার ফোনে না সব মানে ফোকাসই নিচ্ছিল না, এত সরু সরু জালি না, মানে জাল নেটগুলো, এই যে ফোকাসই নিচ্ছে না। এটা কি সুন্দর পাখিগুলো। এখানে বেশিরভাগই পাখি আর মাছ এইসবই রয়েছে। এই যেটা একটা কাকাতোয়া না কি বলে এটাকে, তোমরা কমেন্টে জানিও তো এগুলো কী কী পাখি। আমি সব ভুনচাং বলছি, আমি চিনি না। দেখো ফোকাসই নিচ্ছে না, আমার ফোনের অবস্থা দেখো। তো তারপরে দেখো এই যে এই পাশে ঘুরে এই পার্কের মধ্যে ঢুকে গেলাম। মানে এটা একটা পার্ক টাইপের, মানে এটার ভিতরেও যে আছে আমরা বুঝতে পারিনি, আমরা এমনি ঢুকে গেছি। দেখে কি এদিকেও আছে, এদিকে কি বিদেশি মুরগি আমাদেরকে বললো যেটা। আর এই যে এখানে সব পায়রা, ভাই এখানে বিচ্ছিরি গন্ধ এই পায়রার। এখানে তো জানি পায়রা যেখানে থাকে সেখানে তো নোংরা হবেই। আর এখানে আমার সব থেকে প্রিয় জায়গা এই যে এই খরগোশগুলো, এত সুন্দর লেগেছে। আমার খুব ইচ্ছা করছিলো এখান থেকে একটা খরগোশ আমি বাড়িতে নিয়ে যাই, এত ভালো লাগছিলো খরগোশগুলো। দেখো এক একটাকে কি কিউট, দারুণ লাগছে। তো তারপরে এই যে দেখো আমরা ঘুরছি, এটার মধ্যেও সেই বুঝতে পারলাম না কি আছে, ভুলে গেছি। ভয়েস ওভার দিচ্ছি কতদিন পর, সব ভুলে গেছি কোথায় কি ঘুরলাম কি না ঘুরলাম। আমাদের সাথে যারা এসেছিলো তারা আর এই ভিতরটা আসেনি, কিন্তু আমি আর দিদি তো নাছোড়বান্দা যে ভাই এসছি যখন যত কষ্টই হোক না কেন সব ঘুরে ঘুরে দেখবো। কিন্তু আমরা ঘুরে মানে দেখে আমরা বুঝতে পেরেছি সত্যি আমরা সেখানে ভালো করেছি। এখানে অনেক কিছু ছিল যেগুলো ওরা তো শুধুমাত্র ওই কটা পাখি দেখে ওরা ওখানে বসে পড়েছে, আমাদের জন্য ওরা বাইরে অপেক্ষা করছিল। কিন্তু আমি আর দিদি সব ঘুরে ঘুরে দেখছিলাম। যেখানে সব পাখিই বেশি, মানে একই ধরনেরই পাখি প্রত্যেকটা খাঁচায় দিয়ে দিয়ে রেখেছে ঘুরিয়ে ফিরিয়ে। এটাই যা, তাও নতুন নতুন কিছু আছে, দেখবা দেখবা সব দেখবা, একটু ওয়েট করো। তো এই যে এটা আরেকটা গলি, মানে ভিতরটা এত সুন্দর না, দারুণ। মানে কাঠগোলা
এমন একটা জায়গা, মানে ওখানে ভালোভাবে দেখতে গেলে তোমার একটা দিন লেগে যাবে। সেখানে আমরা অল্প সময়ের মধ্যে দেখেছি। এই যে তোমরা কেউ বললেও বিশ্বাস করবে না, আমি রাজহাঁসও জীবনে প্রথম দেখছি। মানে আমি কিছুই দেখিনি, আমি বাড়ির থেকেই বেরোই না, তো দেখবো কি। যে কত সুন্দর সুন্দর রাজহাঁস, মানে আমি ফোনেই দেখেছি রাজহাঁসের গলা লম্বা হয়, সাদা হয়। ওই যে নিজের চোখে দেখলাম, আমার তো দারুণ লাগছিল দেখতে। যে তারপরে এই যে এটাকে সেই এগুলো কত বড় বড়। উট পাখি বলে, এই যে উট পাখি, দেখো কত সুন্দর উট পাখিটা। মানে এটা দেখে তো আমার মন আরো খুশি হয়ে গেছে। এই জিনিসটা তো আমি ফোনেও দেখিনি, মানে একদম সচক্ষে দেখলাম। দেখো গলাটা কতটা উঁচু, ওই দেখো গলা উঁচু করেছে। তো এই অবধি কাঠগোলা ঘুরলাম, মানে চিড়িয়াখানা। তো তারপর আবার এই যে মানে ফেরার পথে, মানে পুরোটা গোল রাউন্ডের মতো, তো এপাশ ওপাশ দুপাশেই থাকে। তো এই যে একই সেই ওই একই পাখি, একই পায়রা, ওই সবই, ওগুলোর জন্য আর আমি আর সেরমভাবে তোমাদেরকে দেখালাম না। চীনের রঙিন পাখি। এই যে এটা একটা, এটার মধ্যে কিছুই নেই। এই যে মাছের অ্যাকোয়ারিয়ামগুলো দেখো, কত সুন্দর সুন্দর মাছগুলো, সেই লাগছে দেখতে। দেখো মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে, দারুণ লাগছে দেখতে মাছগুলো। চল দাঁড়া, বাইরে গিয়ে কিনতে হবে। কি সুন্দর। দারুণ দারুণ মাছগুলো। আমার এই মাছগুলো না তেলাপিয়া মাছের মতো লেগেছে। আমি দিদিকে বলছি, দিদি এটা তেলাপিয়া মাছ নাকি। বেশি পায়রা দেখবি না। কই এই না এই না এই না। এদিকে যে এটা কি পাখি, আমার ফোনে ফোকাসই নিল না, তোমাদেরকে দেখাতেই পারলাম না ঠিক মতো। এত তো তারপরে এই যে চলে এসছি। তো তারপরে দেখো এই যে জগৎ শেঠের বাড়িতে চলে এসেছি। এটা যেটা ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু দারুণ দারুণ জিনিস আছে, তোমরা তো জানোই। তো তারপরে যে চলে যাচ্ছে আমরা হাজারদুয়ারির উদ্দেশ্যে। তার আগে আরও আরেক জায়গায় গেছি, সেটাও তোমাদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আজকের ব্লগটা এই অবধি রাখলাম। সবাই কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লেগেছে। শুধু আমরা এই জায়গাটা ঘুরিনি, আর ইচ্ছা করছিল না, ওরা বলছিল যাবে না বলে, ওর জন্য শুধু এটা বাদ দিয়ে কিন্তু পরেরগুলো আমরা ঘুরেছি। তোরা না যা আমরা যাব। তো আজকের মতো টাটা।